কথা উইথ অরিত্র। তারপর থেকে কেউ কেউ দাবি করেন সেই এলাকায় গিয়ে তারা অনুভব করেন কারো নিঃশ্বাস, পায়ের শব্দ, এমনকি কিছু অদৃশ্য ছায়া যেন চোখের সামনে ভেসে ওঠে। সমীক্ষা বলে বিশ্বের 510.1 বর্গ কিলোমিটার স্থলভাগ জুড়ে 800 কোটি শরীরীদের বাস। কিন্তু সেই শরীরীরা যখন পরিণত হয় অশরীরীতে, তাদের মধ্যে সবাই কি ত্যাগ করতে পারে পৃথিবীর মায়া? যারা পারে না তাদের এবং তাদের আস্তানার খোঁজেই থাকে অরিত্র ভূত কথায়। সেরকমই এক জায়গা দ্য কুইন মেরি। সমুদ্রের গভীরতা যেমন অসীম ও রহস্যময়, তেমনই কিছু কিছু জাহাজও বয়ে বেড়ায় অতীতের চাপা কান্না, ইতিহাসের অন্ধকার দাগ আর অলৌকিকতার ছায়া। আজ আপনাকে বলবো এমনই এক কিংবদন্তি জাহাজের কথা, যার নাম শুনলেই শিহরণ জাগে বহু মানুষের মনে। দ্য কুইন মেরি একসময় রাজকীয় ট্রান্স আটলান্টিক যাত্রীবাহী জাহাজ, যেটি আজ দাঁড়িয়ে আছে লং বিচ, ক্যালিফোর্নিয়ার উপকূলে, এক নীরব সাক্ষী হয়ে শত শত মানুষের অদ্ভুত অভিজ্ঞতার। 1936 সালে যুক্তরাষ্ট্রে নির্মিত এই বিশাল জাহাজটি শুরুতে একটি বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ হিসেবে পরিচিতি পায়। ইংল্যান্ড থেকে আমেরিকা পর্যন্ত বহু যাত্রা সম্পন্ন করে সে সময়কার সমাজের অভিজাত শ্রেণীর মানুষদের নিয়ে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জাহাজ রূপ নেয় একটি সৈন্য পরিবহনকারী যুদ্ধ জাহাজে, পরিচিতি পায় গ্রে ঘোস্ট নামে। তার গায়ে তখন আর রাজকীয় সাজ নয়, বরং ধূসর রং আর আশঙ্কার ছায়া। লাখ লাখ সৈন্যকে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে নিয়ে গেছে এই জাহাজ, কখনো যুদ্ধের ময়দানে, আবার কখনো মৃত্যুর মুখে। তবে যুদ্ধের পরেও কুইন মেরির গল্প শেষ হয়নি, বরং বলা ভালো আসল গল্প তখনই শুরু। ধীরে ধীরে এই জাহাজ ঘিরে গড়ে ওঠে একের পর এক ভৌতিক অভিজ্ঞতার বিবরণ। যারা রাতে এই জাহাজে থেকেছেন তাদের অনেকেই বলেন এই জাহাজের অন্দরে কিছু একটা আছে, কিছু যা বোঝা যায় না, দেখা যায় না, শুধুই অনুভব করা যায়। সবচেয়ে বেশি আলোচনায় থাকে একটি নির্দিষ্ট কেবিন, রুম B340। কথিত আছে এই ঘরেই একবার এক যাত্রীকে পাওয়া গিয়েছিল মৃত অবস্থায়। মৃত্যুর কারণ আজও অজানা, তবে প্রত্যক্ষদর্শীরা বলেন তার মুখে ছিল এক অদ্ভুত আতঙ্ক, যেন কিছু দেখে ফেলেছিল সে যা কারো কল্পনারও অতীত। এই রুম এতটাই কুখ্যাত যে বহু বছর ধরে এটি সাধারণ পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছিল। এমনকি যারা সাহস করে এই ঘরে রাত কাটিয়েছেন তারা অভিযোগ করেছেন দরজা নিজে নিজে খুলে যাওয়া, বাতি জ্বলে ওঠা ও নিভে যাওয়া, আর এক অজানা গলার স্বর শোনা যাওয়ার মতো বহু অভিজ্ঞতার। এরকমই আরেকটি জায়গা হলো সুইমিং পুল এলাকা। যদিও এখন আর এটি ব্যবহৃত হয় না, তবু অনেকেই দেখেছেন সেখানে এক সাদা পোশাকে নারীকে হাঁটতে। কারো মতে তিনি এক সময়কার এক তরুণী, যিনি নাকি এই পুলেই দুঃখজনক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। মাঝে মধ্যেই শোনা যায় শিশুর হাসির শব্দ। কেউ আবার অনুভব করেন অদৃশ্য কারোর উপস্থিতি, যেন কেউ কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে। এই জাহাজের ইঞ্জিন রুমও বাদ যায় না রহস্য থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একবার একটি দরজা হঠাৎ বন্ধ হয়ে এক ইঞ্জিনিয়ারের মৃত্যু হয় এখানে। তারপর থেকে কেউ কেউ দাবি করেন সেই এলাকায় গিয়ে তারা অনুভব করেন কারো নিঃশ্বাস, পায়ের শব্দ, এমনকি কিছু অদৃশ্য ছায়া যেন চোখের সামনে ভেসে ওঠে। অনেকেই মনে করেন এই আত্মারা এক সময় এই জাহাজের সঙ্গে জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত কাটিয়েছিল। কেউ হয়তো প্রেমে পড়েছিল, কেউ হারিয়েছিল প্রিয়জনকে,
কেউ হয়তো পৌঁছানোর আগেই বিদায় নিয়েছিল পৃথিবী থেকে। তাদের স্মৃতি, তাদের যন্ত্রণা আর হয়তো মুক্তির এক আকুতি এই জাহাজের অলিগলি জুড়ে এখনো রয়ে গেছে। প্রশ্ন হলো, এই অভিজ্ঞতাগুলো কি নিছকই কল্পনা, নাকি সত্যি কোনো আত্মা বন্দী হয়ে আছে দ্য কুইন মেরির শরীরে? ইতিহাস, বিজ্ঞান ও বিশ্বাস এই তিনটি ধারা যখন একসাথে মিশে যায় তখন তৈরি হয় এই ধরনের রহস্য। যুক্তিবাদীরা বলেন এসবই দৃষ্টিভ্রম, নিছকই পরিবেশগত প্রভাব। কিন্তু যারা নিজের চোখে দেখেছে, নিজের শরীরে অনুভব করেছে, তাদের জন্য এই অভিজ্ঞতা বাস্তব। দ্য কুইন মেরি এখন একটি হোটেল ও পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। হাজার হাজার মানুষ প্রতি বছর এই জাহাজে ঘুরতে আসেন। কেউ ইতিহাসের টানে, কেউ রহস্যের খোঁজে। কিছু মানুষ ফিরে যান স্মৃতির ছবি নিয়ে, আর কেউ কেউ ফিরে যান এমন কিছু অভিজ্ঞতা নিয়ে যা তাদের রাতের ঘুম কেড়ে নেয়। এই জাহাজ হয়তো আজ আর সমুদ্রে পাড়ি দেয় না, তবু তার বুকের ভেতর চলেছে এক অদৃশ্য যাত্রা। ভয়, কৌতূহল আর অতীতের ছায়ায় মোড়া সেই যাত্রা, যা কখনো শেষ হয় না। আপনি যদি একদিন এই জাহাজে যান, হয়তো আপনিও শুনতে পাবেন একটা দরজা ধীরে ধীরে বন্ধ হচ্ছে, বা হয়তো একটা পায়ের শব্দ পিছনে, আর একটি কণ্ঠস্বরে কেউ যেন আপনাকে বলছে, তুমি কি শুনতে পাচ্ছ?